লো প্রেশার কি? অনেকেই বলেন আমার লো প্রেশার, সব সময় মাথা ঘুরতে থাকে, বমি বমি ভাব, ঘাড় ব্যথা ও দুর্বল লাগে। অনেকেই এই নিয়ে দুশ্চিন্তায় থাকেন। আসলে কি কারো লো প্রেশার বা নিম্ন রক্তচাপ থাকতে পারে? কেনই বা হয়? হলেই বা কি করবেন? এই লো প্রেশার কি এবং লো প্রেশার হলে কিভাবে বুঝবেন, এই সম্পর্কে জানতে আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা উচিত। তার আগে বলিনি, হেলথ ডক্টর চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে বিষয়টি সম্পর্কে জানতে সাহায্য করুন। মানুষের শরীরের স্বাভাবিক রক্তচাপের মাত্রা 120/80 মিলিমিটার পারদ। রক্তচাপ মাপার সময় আমরা দুটো দিক পরিমাপ করে দেখি। উপরেরটা হলো সিস্টোলিক রক্তচাপ, নিচেরটা হলো ডায়াস্টোলিক রক্তচাপ। সিস্টোলিক রক্তচাপ 120 মিলিমিটার পারদের কম আর ডায়াস্টোলিক রক্তচাপ 80 মিলিমিটার পারদের কম থাকা উচিত। এটাই রক্তচাপের স্বাভাবিক মাত্রা। কিন্তু কত কম পর্যন্ত স্বাভাবিক? আসলে সিস্টোলিক রক্তচাপ 90 মিলিমিটার পারদের কম অথবা ডায়াস্টোলিক রক্তচাপ 60 মিলিমিটার পারদের কম হলে তখন আমরা এটাকে লো প্রেশার হিসেবে শনাক্ত করে থাকি। তবে ফিজিওলজিক্যাল চেঞ্জের কারণে কারো কারো ক্ষেত্রে ব্লাড প্রেশার 120/80 মিলিমিটার পারদের একটু কম হলেই লো প্রেশারের লক্ষণগুলো দেখা দিতে পারে। লো প্রেশার কেন হয়? 1. ডায়রিয়া বা বমি হলে, শরীর থেকে অতিরিক্ত ফ্লুইড বা তরল বেরিয়ে গেলে, ডিহাইড্রেশন বা পানি শূন্যতার কারণে লো প্রেশার হতে পারে। 2. মারাত্মক দুর্ঘটনার ফলে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে লো প্রেশার হতে পারে। 3. কারো রক্ত শূন্যতাজনিত সমস্যা থাকলে লো প্রেশার হতে পারে। 4. হরমোনজনিত কিছু সমস্যা, বিশেষ করে থাইরয়েড ও অ্যাড্রিনাল গ্রন্থির হরমোন সমস্যায় লো প্রেশার হতে পারে। 5. হৃদরোগ যেমন হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর, হার্টের ভালভের অসুখ এবং জন্মগত হৃদরোগ থেকেও লো প্রেশার হতে পারে। তাছাড়া অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম দিকে লো প্রেশার থাকতে পারে। কিভাবে বুঝবেন লো প্রেশার হয়েছে? লো প্রেশার হলে সাধারণত কিছু লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলো দেখা দিলে ধরে নিতে পারেন আপনার লো প্রেশার হয়ে থাকতে পারে। যেমন মাথা ঝিমঝিম করবে, মাথা ঘোরাবে বা মাথা ব্যথা করবে, বমি বমি ভাব হবে, ঘাড় ব্যথা করবে, বুক ধড়ফড় করবে, বসা বা শোয়া থেকে হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘুরপাক খাবে, অতিরিক্ত দুর্বল লাগবে, চোখে ঘোলা বা অন্ধকার দেখবে, হঠাৎ পড়ে যাবে বা জ্ঞান হারাবে, হাত পা ঠান্ডা হয়ে আসবে, প্রস্রাব কম হবে। লো প্রেশার হলে কি খাবেন? মেডিকেল সায়েন্স বলে লো প্রেশারে আক্রান্ত রোগীকে নিজের ডায়েটের দিকে নজর দিতে হবে। তাদের এমন খাবার খেতে হবে যা প্রেশার বাড়াতে সাহায্য করে। তাই আর দেরি না করে এমন সব খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক যা লো প্রেশারের রোগীদের জন্য কার্যকর ভূমিকা পালন করে। তবে এসব খাবার খাওয়ার আগে আপনার ব্লাড প্রেশার বা রক্তচাপ মেপে নেওয়া খুবই জরুরি। 1. খাবার স্যালাইন। খাবার স্যালাইন রক্তচাপ দ্রুত বাড়াতে সাহায্য করে। তাই আধা লিটার পানিতে 1 প্যাকেট ওট স্যালাইন মিশিয়ে দ্রুত খেয়ে নিন। এটি আপনার লো প্রেশার নিয়ন্ত্রণ করবে। 2. ডিম। একটি হাঁসের ডিম সিদ্ধ করে তাতে লবণ মাখিয়ে খেয়ে নিতে পারেন। বাড়িতে হাঁসের ডিম না থাকলে মুরগির ডিম সিদ্ধ করে খেয়ে নিন। এটি আপনার লো প্রেশারকে স্বাভাবিক করতে দারুণ কাজ করবে। 3. দুধ। 1 গ্লাস কুসুম গরম দুধ খেতে পারেন। তবে খেয়াল রাখুন তরল দুধ যেন প্যাকেটের না হয়। খাঁটি গরুর দুধ লো প্রেশার নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো কাজ করে। 4. বাদাম বা কিশমিশ। বাদাম বা কিশমিশ খেতে পারেন। 60টি বাদাম বা 60টি কিশমিশ চিবিয়ে 1 গ্লাস পানি দিয়ে খেয়ে নিন। এটি দ্রুত আপনার ব্লাড সার্কুলেশন বাড়াবে এবং লো প্রেশার স্বাভাবিক করবে। 5. কফি। এটি অত্যন্ত উপকারী একটি পানীয়। এতে রয়েছে ক্যাফেইনের ভান্ডার, আর এই ক্যাফেইনই ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে। হঠাৎ প্রেশার কমে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে দ্রুত 1 কাপ কফি বানিয়ে খেয়ে নিন। এটি আপনার লো প্রেশার নিয়ন্ত্রণ করবে।